সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ক্যাম্পাসে একটা নির্দিষ্ট সময়ের পরে বাইরের প্রবেশাধিকার বন্ধ করে দিয়েছে এবং বলছে যে সার্বিক নিরাপত্তার জন্য এমনটা করা হয়েছে। এরকম ঘটনা আমরা দেখেছিলাম 2018 সালে যখন কোটা আন্দোলন চলছিল, তখনও বহিরাগতদের প্রবেশ করতে দেওয়া হয়নি। এই জুলাইতে যখন আন্দোলন হয়েছে তখন বহিরাগতদের প্রবেশ করতে দেওয়া হয়নি। কি এমন অবস্থার পরিবর্তন হলো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সার্বিক নিরাপত্তার ঘাটতি হলো এবং যেই কারণে বাইরের মানুষজনের সেখানে প্রবেশাধিকার করতে দেওয়া হচ্ছে না? আপনি একে সমর্থন করেন কিনা? এখানে আমি বলবো যে নিরাপত্তার অভাববোধ এমন একটা ব্যাপার যে অনেক সময় একটু দূর থেকে বিষয়টা বোঝা যায় না। বুঝতে হলে ফিল্ডে গিয়ে কিছু লোকজনের সাথে কথা বলে বোঝার দরকার হয়। ছাত্রদের মধ্যে এবং শিক্ষকদের মধ্যেও নিরাপত্তার অভাববোধ আছে। যে কোনো কারণে যে কোনো জায়গায় মারামারি লাগতে পারে, খুনাখুনি লাগতে পারে। আর এক ধরনের সাপ্রেসড অনুভূতি, অপ্রেসড অনুভূতি ছাত্রদের মধ্যে আছে। যারা ছাত্রলীগ করতো, ছাত্রলীগ নিষিদ্ধ করলেই কি শেষ হয়ে যায়? তাদের মধ্যে ক্ষোভ আছে, তাদের মধ্যে পরাজিত অবস্থা থেকে বিজিত অবস্থায় যাওয়ার আকাঙ্ক্ষাও আছে, একটু একটু কাজ করে। হয়তো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এইসব খবর কিছুটা নিয়েছেন। সরকার যেমন গোয়েন্দা বাহিনীর দ্বারা খবর নিয়ে চলেন রাষ্ট্রীয় নীতি নির্ধারণে, ঢাকা বিশ্ববিদ্যালয়কেও ঠিক সেই রকম গোয়েন্দা বাহিনীর, সরকারি গোয়েন্দা বাহিনীর সহায়তা নিয়ে যে তথ্য পাওয়া যায়। কিন্তু স্যার, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো রাস্তা হচ্ছে সিটি কর্পোরেশনের, মানুষজন সেখানে হসপিটালে যাবে, সাধারণ মানুষেরা তো দুর্ভোগ হচ্ছে, আশেপাশে যানজট হচ্ছে। তাতে কোনো সন্দেহ নাই। বিশ্ববিদ্যালয়ের বিল্ডিংগুলো যেভাবে তৈরি করা হয়েছে তাতে বিশ্ববিদ্যালয়ের মাঝখান দিয়ে যাতায়াতের যে ব্যবস্থা, এটাকে মুছে দেওয়া দুঃসাধ্য। যদি সেটা করতে হয় তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়কে এখান থেকে স্থানান্তরিত করে অন্য কোনো জায়গায়, যাদবপুরের থেকে বা অন্য কোনো জায়গায় নিতে হবে। এটা আইয়ুব খান একসময় চিন্তা করেছিলেন, পরীক্ষা নিরীক্ষা করে দেখে, যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে এই জয়দেবপুর, অর্থাৎ এখন যারাকে গাজীপুর বলে, কিন্তু এখন তো স্যার ঢাকার কেন্দ্রস্থলে, মানে এটা সমাধান তাহলে কিভাবে হবে? মানুষজন এভাবে যেতে পারবে না। এটার সমাধান সরকার ছাড়া অন্যদের পক্ষে করা সম্ভব নয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সরকারকে প্রস্তাব দিতে পারেন, যেগুলো এডুকেশনের ডিপার্টমেন্ট, এইগুলো অনেকটা অবহেলিত। এটার যদি সমস্যার সমাধান করতে হয়, আমার মতে এখানে যেগুলো ট্রেনিংমূলক বিষয়, পেশামূলক বিষয়, এই বিষয়গুলোকে আলাদা করে নিয়ে অন্যত্র বিশ্ববিদ্যালয় করা উচিত। সেটা তো স্যার লং টার্ম সলিউশন। মানে এখন কি, মানে প্রক্টর বলছেন যে হ্যাং আউট ঠেকানোর জন্য নাকি এটি করা হয়েছে? এটা এখন উপস্থিত অস্থিরতাকে শান্ত করার জন্য, উপস্থিত বিপদকে, বিপন্নতাকে কাটিয়ে ওঠার জন্য। দীর্ঘস্থায়ী সমাধান ছাড়া উপস্থিত মানে বিরোধ মীমাংসা করে এগুলো, এটা তার মানে কি স্যার আমরা এখন এভাবে বলতে পারি যে যেই বিশ্ববিদ্যালয়টি দেশের গণজাগরণ, গণ আন্দোলনের এক ধরনের সূতিকাগার, সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক এখন ভয় পাচ্ছে? এতে কোনো সন্দেহ নাই যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল বলেই পূর্ব পাকিস্তান ওই ভারতে গিয়েছিল, মানে বিভক্ত হয়েছে এবং ভারত থেকে বেরিয়ে আসছে, পাকিস্তানে গিয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় না হলে এমনটা ঘটতে পারতো না। এবং এখন তারা ভয় পাচ্ছে এই কথাটা, স্বাধীন দেশে ভয় যে পাচ্ছে সেটা ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে দেখতে পারি। যেমন মানে 53-54 বছরে স্যার এরকম পরিস্থিতি তৈরি হলো না, হঠাৎ কি এমন হয়ে গেল? আসলে জাতির ভেতরে ভালোর দিকে যাত্রার যদি অগ্রগতি হয়, তাহলে ক্রাইসিস দেখা দিলে সেটা সাময়িক থাকে, উপরে ওঠার গতিটাই থাকে। আর একটা জাতির অবস্থা যদি ডিক্লাইনিং হয়, নিচের দিকে যাওয়ার, তাহলে মাঝখানে একটু একটু উঠলেও এটা গুরুত্বপূর্ণ না, সাধারণ গতিটা নিচের দিকে এরকমই হয়। তা আমাদের দুর্ভাগ্য যে আমাদের জাতীয় জীবনের অনেক কিছুই ওইভাবে উত্থানের দিকে যাচ্ছে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলতে গেলে ওই জিনিসটা দেখা যাবে যে ব্রিটিশ আমলে যে কয় বছর, তাও 26,000 বছর, ওই সময়টা ঢাকা বিশ্ববিদ্যালয় ছোট ছিল কিন্তু নানান দিক থেকে খুব ভালো ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে MA পাশ করে বা অনার্স পাশ করে একটা বায়োডাটা লিখে কলকাতা বিশ্ববিদ্যালয়ের লোকেরা যেমন পাশ্চাত্য জগতে গিয়ে চাকরি বাকরি এইটাতে সুযোগ পেত, ঢাকা বিশ্ববিদ্যালয় ছোট হলেও এইখান থেকে সার্টিফিকেট নিয়ে পাশ্চাত্য জগতে গেলে একটা চাকরি টাকরি এটা পেত, ভালো সম্মান পেত, গবেষণামূলক কাজেও এগোতে পারত। সেই অবস্থাটা পাকিস্তান হওয়ার পরে কিছুটা পরিবর্তিত হয়েছে এবং ধীরে ধীরে অনেক পরিবর্তন হয়ে গেছে। হিন্দু শিক্ষকেরা ব্যাপকভাবে চলে গেছেন ঢাকা ছেড়ে, বাংলাদেশ, পাকিস্তান ছেড়ে ভারতে, তার ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু নতুন টিচার হিসেবে যারা আসছেন তাদের কিছু আছে বিদেশি, ব্রিটিশ, আমেরিকান, কানাডা, কিন্তু গড়পড়তা পাকিস্তান আমলেও
বিশ্ববিদ্যালয়ের স্ট্যান্ডার্ড রক্ষা করতে হবে। স্যার, আপনাকে এখন যে বিশ্ববিদ্যালয়ের মাঝখান দিয়ে যাওয়া কিভাবে বন্ধ করা যায়, এটা অনেক চিন্তা করছেন ভাইস চ্যান্সেলর এবং তার মানে সহকর্মীরা। এটা তো একটা যন্ত্রণা বোধ থেকে করছেন, এটা যে আনন্দের সঙ্গে করছেন তা বলার কারণ নাই। ভেতরে ভেতরে একটা নিরাপত্তা বোধের অভাব বাংলাদেশের, ঢাকার অন্তত নাগরিকদের মধ্যে আছে। গ্রামাঞ্চলেও যারা ধনী লোক তারা অনেকখানি নিরাপত্তার অভাব বোধ সেই নিরাপত্তা বোধের অভাব থেকে এ ধরনের সিদ্ধান্ত। আচ্ছা।